উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি তিনটে মেয়ে থাকে, ফাসাবারা আলাইহিন্না, তার উপরে যদি ধৈর্য ধারণ করে, ফাআতামাহুন্না, তার যদি খাওয়ার ব্যবস্থা করে, ওয়াসাকাহুন্না, তার যদি পানির ব্যবস্থা করে, ওয়াকাসাহুন্না, তার যদি পরনের ব্যবস্থা করে, তো কুন্না লাহু সিতরান মিনান নার ইয়াউমাল কিয়ামা, এই তিনটে মেয়ে বিচার মাঠে বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। মধ্যে থাকবে তিনটা মেয়ে, এদিকে থাকবে বাপ, আর ওদিকে থাকবে জাহান্নাম। মধ্যে কি তিনটা মেয়ে, ওর বাপ জাহান্নামে যেতে পাবে না। ঘেরা আছে কারা? মেয়েরা। এটা হলো মেয়ে। ছেলে লালন পালন করে এক পয়সা লাভ নেই, কোনো জায়গাতে সুবিধা পাবেন না। আর মরার সাথে সাথে ওরা জমি ভাগ করে নেবে, মারামারি করে, মামলা করে, পিটিয়ে জমি ভাগ করে নেবে। দেরি হলে আপনার মরার আশা করবে, আপনাকে মারবে, মেরে জমি ভাগ করবে। আমাদের গ্রাম, আমার চোখের সামনে বাপ মরে যাওয়ার পরে দুই ভাই জমি ভাগ করলো, বাড়ি ঘর ভাগ করলো, শেষ পর্যন্ত ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। মানুষের সম্পদ চার ভাগে ভাগ, মানুষের সম্পদ চার ভাগে ভাগ। আল্লাহ রাসূল বলছেন, মা কালা ফাবনা, যেটা খাবেন সেটা পায়খানা, মালাওয়েসা ফাবলা, যেটা পড়বেন সেটা পুরাতন, মা আতা ফাবতানা, যেটা দান করবেন সেটা জমা, অমসেওয়া দালেকা বা জাহেবুল্লিন নাসে, যেটা এখন থেকে যাবে সেটা মানুষে ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তাহলে মানুষের সম্পদ কয় ভাগে ভাগ? মনে থাকবে না মনে হয়। হাদিস বুখারী মুসলিম। এক, যা খেলো সেটা কি হলো? পায়খানা, সেটা আল্লাহ রাসূল বলেছেন ফাবলা, নষ্ট। দুই, যেটা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন, সেটা সময় ছিঁড়ে যাবে। অমাতা ফাবতানা, যেটা দান করলো সেটা জমা হয়ে গেল। মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দানের কথা বললাম, সভাপতি সাহেব দানের কথা বললেন, আমি তখন মনে করলাম তার প্রয়োজন, সেই জন্য বলছি চলো, কেউ দিলে দিলে, চলো যাই। এই যে আপনি চলে গেলেন, তো ও চাইলো সেই জন্য চলে গেলেন, আসলে পরিবেশটাই উল্টা হয়ে আছে। সেটা হলো এই, মানুষ যদি বুঝতো যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, তাহলে সে নিজের জিম্মেদারিতে করত। দানের মতো এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনার উপকার, আপনার মা মারা গেছে, কোনো উপকার হবে না। হজ করলেন 10 লক্ষ টাকা খরচ করে, আপনার উপকার আপনার মায়ের হবে না। আপনি আপনার মায়ের নামে 5,000 টাকা দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এর ক্ষমতাই ভিন্ন। ভালো ছেলে নয়, ওটা ওয়ালাদুন, ছেলে মেয়ে দুটাই। যখন মেয়ে ভালো হবে তো ভালো, ছেলে ভালো হবে তখন ছেলে ভালো, ওটা খাস নয়। অতএব ছেলের কোনো পথই নাই, ও দিয়ে কোনো লাভ নাই, ও দিয়ে কোনো লাভ নাই। পড়াবো কেন? জন্ম দিয়েছে এই জন্য। যা করবে, যত অন্যায় সব জবাব আমাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। আল্লাহ নবী বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তালিক, তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও। ভুয়াপুরে বাড়ি, জমিদারি আছে, জমি বিক্রি করে ছেলে মেয়েকে শিক্ষিত করো, মানুষের মতো করো। নেই জমিদারি, মানুষের বাড়িতে কাজ করে করো, শিক্ষিত করো, মানুষের মতো করে গড়ে তোলা আদেশ আল্লাহ নবীর। তাহলে কাজও করতে পারি না, উপার্জনের শেষ পথ হলো ভিক্ষা করা। ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াতে হবে, ছেলের টোকাই হতে পারে না।